আমি যদি দুবেলা খাই, আমাকেও চিন্তা করতে হবে যে আমার পাশের বাড়ির লোকটা সে খেতে পাচ্ছে কি পাচ্ছে না, সেটাও একটা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। আমার ধর্মে বলছে যে আমি কোটিপতি হতে পারি, আমি লাখপতি হতে পারি, কিন্তু আমার কোনো জায়গা জান্নাতে হবে না, স্বর্গে হবে না, যদি আমি সাধারণ মানুষকে না দেখি। আমাদের ধর্মে পরিষ্কার বলা আছে যে তুমি যত বড়ই কোটিপতি হও, যদি তোমার বাড়ির পাশে মানুষটা দুবেলা খেতে না পায়, সে যদি একটা জামা কাপড় পরতে না পারে, তুমি তাকে দেখবে না, আর নিজে ফুর্তি করবে, আনন্দ করবে, ঘুরে বেড়াবে, তাহলে কিন্তু তুমি কখনোই বোনেরা যারা রয়েছেন জীবনে মানুষ বরণ করে নিচ্ছেন শহর সভাপতি সংখ্যালঘু ছেলে শেখ তাজিবুর রহমান মহাশয়কে উত্তরে করে বরণ করে নিলেন শেখ তাজিবুর রহমান। এরপর বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস রহমান, এরপর 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা করে বরণ করে নিচ্ছেন শেখ তাজিবুর রহমান মহাশয়। এরপর মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন তাজিবুর রহমান। এরপর ঘোষ মহাশয়কে উত্তরে পড়ে বরণ করে নিচ্ছেন তাজিবুর রহমান। এরপর 19 নম্বর ওয়ার্ডটি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িয়ে শেখ তাজিবুর রহমান। শেখ তাজিবুর রহমান অনিমেষ বাবুকে বরণ করে নিচ্ছেন তাজিবুর রহমান। ভাই আর মাত্র 2 দিন বাদী 1 জানুয়ারি 2025 আগাম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ বসবাস করে, এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে সংখ্যা সঙ্গে নিয়ে তাদের উন্নয়নের কথা যেটা বলে তার নাম তৃণমূল কংগ্রেস। এই বর্ধমান শহর কথা জানাই তাজিবুরদা সহ তার সকল সহযোদ্ধাদের যারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। মঞ্চে ভবিষ্যৎ রয়েছেন আমাদের বর্ধমানের নগর উপকার বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, রয়েছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাউন্সিলর মাননীয় রাজপরি হালদার মহাশয়, রয়েছেন কাউন্সিলর ইন্তেখাব আলম থেকে শুরু করে শাহাবুদ্দিন খান মহাশয়, শিবশঙ্কর ঘোষ এবং সহ সভাপতি তন্ময় সিংহ রায় সহ নিমাই মজুমদার কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বিধায়ক সাহেব বলবেন, শুধু এটুকুই বলবো যে বাচ্চাদের এই যে ছোট্ট উৎসাহ আজ তাজিবুরদা আপনাদের সকলের হাতে পৌঁছে দিয়েছেন। আপনারা যারা পিতামাতারা আছেন আপনাদের কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিন এরাই কেউ উদ্যোগ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী এবং উপহার প্রদান, তার জন্য সংখ্যালঘু সেলের সভাপতি জুয়েলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মঞ্চে উপস্থিত আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস মহাশয়, উপস্থিত কাউন্সিলর নিমাই মজুমদার, শাহাবুদ্দিন খান, ডক্টর ইন্তেখাব আলম, জেলা ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ, এখানে নন্দুদা থেকে শুরু করে বদরদা থেকে শুরু করে আজিজ খান থেকে শুরু করে অনিমেষ থেকে শুরু করে এবং আমাদের ওয়ার্ডের সকল কর্মীরা নারায়ণদা থেকে শুরু করে এবং 15 নম্বর ওয়ার্ডের অনেক নেতৃত্বও আমি এখানে দেখতে পাচ্ছি এবং শহরের সংখ্যালঘু সেলের যারা প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি যারা আছেন এবং আপনারা সকলে প্রত্যেককে আগাম শুভেচ্ছা নতুন বছরের। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে উন্নয়নকে পৌঁছে দিয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেগুলো আমরা আগে কোনোদিন পাইনি। আপনারা দেখেছেন যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন এই ধরনের কোনো প্রকল্পের কথা আপনারা শুনতে পারতেন না। তো এখানে সমস্ত মানুষের কথা চিন্তা করেছে, আজকে বাচ্চাদের কথা চিন্তা করেছেন, মহিলাদের কথা চিন্তা করেছেন, যুবকদের কথা চিন্তা করেছেন, যুবতীদের কথা চিন্তা করেছেন, বয়স্কদের কথা চিন্তা করেছেন। প্রত্যেকে কিছু না কিছু প্রকল্প থেকে সাহায্য পাচ্ছে। আজকে আমরা প্রত্যেকেই দলের সৈনিক
আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। যে উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, মানুষের পাশে থাকা। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি প্রতিটা মুহূর্তে আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন যে দল যদি করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে দল করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আর আমাদের এই ভাবনা চিন্তাগুলো শুধু মানুষের জন্যই কাজ করার। আপনারা দেখুন প্রতি বছর আমরা বিভিন্নভাবে, শুধু আমি সংখ্যালঘু সেলের সভাপতি বলে সংখ্যালঘু ব্যাপারে বলছি না, সমস্ত আমাদের যত শাখা সংগঠন আছে প্রত্যেকটা শাখা সংগঠনের সভাপতি আমাদের বর্ধমানের দক্ষিণের এমএলএ যিনি আছেন খোকন দাসকে নিয়ে একের পর এক কর্মসূচি মানুষের জন্য করে যাচ্ছেন। তিনার দেখানো পথকে অনুসরণ করছেন আর তিনি সারা বছর মমতা ব্যানার্জিকে দেখে কাজ করে চলেছেন। কেননা মমতা ব্যানার্জি সবসময় মানুষের জন্য কাজ করতে বলেছেন, তারই উদ্দেশ্যে তারই উদ্যোগে আজকে এই সমস্ত কাজকর্ম আমরা করছি। আজকে আমরা খাতা পেনের মাধ্যমে আপনাদের পাশে এসেছি। থাকার উদ্দেশ্যটা কি না, শুধু আপনাদের পাশে থাকা, যে আপনাদেরকে একটু উপহার আপনাদের বাড়ির বাচ্চাদেরকে যদি দিই ছেলেরা হয়তো অনুপ্রাণিত হবে, তারা পড়াশোনায় আরো হয়তো অগ্রাধিক পাবে। হয়তো এই উপহারটা এমন কিছু ব্যাপার নয়, আরো অনেক অনেক মানুষ আছে আরো অনেক উপহার দেবে, কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা আপনাদের পাশে থাকা। আপনারা ভালো করে জানেন ব্যক্তিগত উদ্যোগে আমি আমার দলের যে সেই সমস্ত সৈনিকরা রয়েছে সেই সমস্ত সৈনিকদের নিয়ে সারা বছরই আপনাদের পাশে কোনো সময় কম্বল বিতরণ করি, কোনো সময় এমএলএ সাহেবের কাছ থেকে তিরপল এনে আপনাদেরকে তিরপল দিই, কোনো সময় চাল বিতরণ করছি, তো কোনো সময় আবার আপনাদের বাচ্চাদের শিক্ষার সামগ্রী বিতরণ করছি। আবার অনেক সময় দেখা যায় কি আপনাদের কারোর কোনো বিপদ আপদ হলে আপনারা ডাকলেই আমাদেরকে পাচ্ছেন। এবং সারা বছর আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, যেই আমাদের কাছে আসেন আমাদের অফিসে আসেন যে একটা ব্লাডের কার্ড লাগবে, আমরা কিন্তু কোনোদিন আপনাদেরকে ঘুরিয়ে দিই না। তা আপনাদের কাছেও আমাদের চাওয়া পাওয়া আছে। আমরা সবসময় চাইবো যে আপনারা আমাদের পাশে সবসময় থাকুন। আপনাদের পাশে যেভাবে আমরা আছি আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনাদের ভোটের সময়তে আপনাদের ভোটটা যেন অন্য কোনো দলে না যেন পড়ে। সারা বছর আপনারা লক্ষ্য করে দেখুন কোনো সময় কেউ আপনাদের পাশে এসে দাঁড়ায় না, কোনো দল, আমি কোনো বিরোধী দলের নাম নিচ্ছি না, কিন্তু আপনারা নিজেদের মনে প্রশ্ন করুন কোনো বিরোধী দলের নেতা আপনাদের পাশে এসে কোনো সময় দাঁড়িয়েছে? কোনো সময় কেউ দাঁড়ায় না। আপনারা 2020 সালের লকডাউনের সময় চলে আসুন, আপনারা দেখুন আমাদের দক্ষিণের বিধায়ক রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেছে, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরম প্রিয় সর্বজন শ্রদ্ধেয় আমাদের শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমান জুয়েল। তার উদ্যোগে আজকে এই 14 নম্বর ওয়ার্ডের আমার সমস্ত ছোট ভাই বোনদের হাতে যারা পড়াশোনা করে তাদের হাতে কিছু বই খাতা সামগ্রী তুলে দিচ্ছেন সেই সব ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য। এরপরে আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সমাজ ঘোষ মহাশয়, আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কয়েকদিনের হাতে শুরু হবে এবং প্রত্যেককে হাতে তুলে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রাজবাড়ি হালদার মহাশয় তুলে দিলেন। এখন তুলে দিচ্ছেন 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিচ্ছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ আসরাজউদ্দিন মহাশয়।